যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, ইনসাফের জন্য, শরিয়াতের জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য জীবন দেয়, দ্বীনকে বিজয়ী করবার জন্য যারা জীবন দেয়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জীবন যারা দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। ওয়ালা তাকুলু নিষেধ বলা যাবে না, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করবার জন্য, শরিয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না। তাইলে কি বলবা? বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয়, দ্বীনের জন্য জীবন দেয়, মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য জীবন দেয়, করে ইনসাফের জন্য, ভূখণ্ড রক্ষা করবার জন্য, মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা কি? কথা কি বুঝতে পারতেছেন না? তাদেরকে মৃত বলা কি? আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা কুরবানি করে জীবন, তারা মৃত বলাও নিষেধ। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর পথে যে ব্যক্তি জীবন দেয়, যেই ব্যক্তি শহীদ হয়, দ্বীনের পথে যারা শহীদ হয়, ইনসাফের জন্য, মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য যারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহ পাক তাদেরকে বারজাখের জিন্দেগি দান করেন। সুবহানাল্লাহ। কি জিন্দেগি?